गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आज के सकाल सकाल बेरिये पड़ेछि मुनियाके निये क्रिकेट प्रैक्टिसेर जोन्नो। डोमजुर बाजार देखो पुरो फाँका एदिकटा थाके, किन्तु मेन रोडे ज्याम जेरकम सेरकमई थाके। एदिकटा फाँका ताई भिडियोटा करते पारलाम। और फाँका रास्ता दिये जेते सकालबेला सत्यि खूब भालो लागे, मनटा पुरो भालो हये जाय। चारिदिके बाड़ी घर, सुंदर सुंदर गाछ पाला, मंदिर, सकाल सकाल कत मंदिरे पुजो हय सेई समस्त देखते देखते जावा। এই রাস্তা দিয়ে যতবার যাই এই বাড়িটা আমি তাকিয়েই থাকি, এত সুন্দর লাগে। আর এখানে দেখো একটা রথ রাখা রয়েছে, সামনেই এসে গেল রথ। তো আর মায়ের কাছে পৌঁছে গেছি, মাকে একবার দর্শন করে নিলাম। এখন বাজে 6:30, আমরা এই মাত্র মাঠে পৌঁছলাম। আর আজকে মাঠে এখনও কেউ আসেনি, ওই যারা মর্নিং ওয়াক করতে আসে তারা ছাড়া আজকে আমরা হচ্ছি ফার্স্ট। ওই যে আর একটা বাচ্চা এই মাত্র ঢুকছে। মাঠে তখনও দু একজন সবে এসেছে। আর তোমাদের একটা জিনিস শোনাই, দেখো এই যে নিস্তবতা, কী যে অসাধারণ লাগছে। ভোরের আকাশে এই যে সূর্যি মামার উঁকি মারা, তারপর কত পাখির কলরব করতান, এখানটা বসে কী যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে সেই পুচকুটা ব্যাটিং করে এখন রেস্ট, জল খেতে আসছে মায়ের কাছে। মাম্মামেরও এইমাত্র ব্যাটিং কমপ্লিট হলো, এবার একটু রেস্ট নেবে, জল খেয়ে আবার মাঠে নামবে। আর সমস্ত প্রাইমারি প্র্যাকটিসের পর মুনিয়াদের এবারে ক্রিকেটের একটা ম্যাচ শুরু হয়েছে। এইমাত্র ক্লাস ছুটি হলো, 9:45 বাজে। চলো এবার বাড়ির দিকে যাই। সাড়ে 10টা বাজে, এই মাত্র আমরা বাড়ি ফিরলাম। আজকে যেন মারাত্মক রোদ্দুর হয়েছে, মানে এত কষ্ট হচ্ছিল মাঠেতে। বাচ্চাগুলোর তো মানে ফুল অন এনার্জি, ওদের কোনো কষ্টই নেই। আমাদের বাবা মাদের বরং বেশি কষ্ট হচ্ছিল। তো আসার সময় এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে তারপর দুজনে মিলে এলাম। চলো, ওর আজকে বেলায় ডিউটি, তো আমাকে কাজ করতে হবে এবার। সমস্ত কাজ তো শুরু হবে এবার থেকেই। আর ফেরার পথে গরম গরম চপ বিক্রি হচ্ছিল, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু চপ কিনে নিয়ে এলাম।
একটু ঝুড়ি ভাজা, শসা, পেঁয়াজ টিয়াজ দিয়ে চপ মুড়ি খাওয়া হবে টিফিনে। তারপর দুপুরে যা রান্না হবে ও তো খেয়ে অফিস বেরোবে। তারপর চপ মুড়ি চানাচুর পেঁয়াজ সমস্ত কিছু মেখে নিয়ে বসে দুজনে মিলে গল্প করতে করতে টিফিনটা করে নিলাম। আর ওইদিকে মুনিয়াও খেয়ে একটু ঘুমিয়ে গেছে। ডিমের অমলেটগুলো আমি করে নিয়েছি, করে কেটে এই যে তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছি। এই যে বাবাই যাচ্ছে এখন ড্রয়িং স্যারের কাছে। আজকে ওর বাবা যেহেতু অফিস গেছে ওই জন্য বেচারা স্কুটি নিয়ে আজকে যেতে পারেনি। ওকে ওখানে টোটো, ওখানে একটু দাঁড়াই গিয়ে টোটো করে চলে যাবে। ছুটির আগে একবার ফোন করিস। হ্যাঁ, ছুটির আগে একবার ফোন করিস। এই যে কালুও পিছন পিছন যাচ্ছে। যা দাদাকে দিয়ে আয়। কালু, এই ঘুরে গেলি, যা দিয়ে আয় দাদাকে। আয়, ওই দেখ আসছে, চল বেটা। বাবাইকে ওই চেনা এক ভাইয়েরই টোটোতে তুলে দিলাম। ও গেল ড্রয়িং স্যারের কাছে, আর আমি এবার হেঁটে আবার বাড়ি ফিরি। গুড ইভিনিং। বাবাই তো ড্রয়িং স্যারের কাছে গেছে, মুনিয়া বাড়িতে আছে, আর ও অফিস গেছে বেলায়, এখনো পর্যন্ত ফেরেনি। তো একটু পরে হয়তো ফিরে যাবে, বেরিয়ে পড়েছে বলে। আমি এখন নিয়ে বসেছি যে চা। এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য এখানটায় চাটা নিয়ে এলাম। ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, এত গরম। আর এই বিস্কুট দুটো নিয়েছি, এত ভালো না। বেকারির যে ছেলেটা আসে, পাউরুটি তারপর এরকম ধরনের টোস্ট বিস্কুটগুলো বিক্রি করে, খুব সুন্দর খেতে। তো এটা আমি দুটো নিয়েছি। ওই মাত্র অফিস থেকে ফিরলো, আর ফেরার পথে এই যে টিফিনে চাউমিন আর রাতের জন্য বিরিয়ানি কিনে এনেছে। তো এখন মুনিয়া খিদে পেয়েছে, ওকে একটু টিফিন দিয়ে দিই চাউমিনটা। বাবাই ড্রয়িং করে এসে গেছে, এবার ওকে টিফিনটা দিয়ে দিই। এনে এই যে ধর ধর। সন্ধ্যা থেকে চাটা খেয়ে তারপরে তো একটু বসে ফোন দেখছিলাম। আজকে আর সেরকম কিছু কাজ ছিল না আমার, যেহেতু খাবার আজকে রাতে কেনা হয়েছে। তো এখন বাজে 10:30,
আমরা ডিনারটা সেরে নিই। কালকে সকাল সকাল উঠে আবার মুনিয়ার ক্রিকেট ক্লাসে যাওয়া আছে। রিপোর্টিং টাইম 6:30 দিয়েছেন স্যার, তো অনেক ভোরে উঠতে হবে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, দেখা হবে আবার কালকে। ব্লগটা এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা।